আমার মতো কে কে আছেন ইলিশের পাতলা ঝোল পছন্দ করেন? হ্যাঁ, আমি জানি সবাই অনেক পছন্দ করেন। তাহলে চলুন আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের আজ দেখিয়ে দেই। ইলিশ মাছ অল্প একটু লবণ এবং অল্প একটু হলুদ দিয়ে প্রথমে মাখিয়ে নেব। তারপর এটা একটা সাইডে রেখে দেব। এবার সরিষা তেলের উপর প্রথমে হাফ চা চামচ কালো জিরা এবং কয়েকটা কাঁচামরিচ, যা আমি এইভাবে মুখটা একটু কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দেব। এবার কালো জিরা এবং কাঁচামরিচ তেলের উপর একটু ভেজে নেব। যখন কালো জিরা এবং কাঁচামরিচ থেকে সুন্দর একটা সুঘ্রাণ বের হয়ে আসবে, তখন এর ভিতর দিয়ে দেব কিছুটা পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা খুব বেশি দেওয়া যাবে না, তাহলে ঝোলটা ঘন হয়ে যাবে। এটা যেহেতু পাতলা ঝোলের ইলিশ রান্না, যাই হোক, পেঁয়াজটা যখন এই রকম ভাজা হয়ে আসবে তখন যেটা করি, তেলের উপর মরিচের গুঁড়া দিয়ে দেই। এই সময় জালটাও থাকবে লোতে। মরিচের গুঁড়া দিয়ে একটু নেড়ে নিয়ে দিয়ে দেব পানি। তেলের উপর মরিচের গুঁড়া দিলে যেটা হয়, রান্নার কালারটা হয় বেশ লোভনীয়। কথায় আছে না, আগে তো দর্শনধারী পরে গুণ বিচারী। যাই হোক, এবার অল্প একটু হলুদ এবং স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা আর একটু কষিয়ে নেব। একটু কষিয়ে নেওয়ার পর যখন তেলটা মশলা থেকে সেপারেট হয়ে যাবে, তখন এর ভিতর লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেব। এবার মাছগুলো আলতো হাতে উল্টিয়ে পাল্টিয়ে একটু কষিয়ে নেব। খুব বেশি কষানোর দরকার নেই, জাস্ট 2 মিনিট কষিয়ে নিলেই চলবে। আমি কিন্তু এই রান্নায় কোনো আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া কোনোটাই ব্যবহার করিনি। কারণ পাতলা ঝোলের ইলিশ মাছ রান্নায় এই মশলাগুলোর যে কোনো একটা ব্যবহার করলেই ইলিশের যে আসল ঘ্রাণ সেটা আর পাওয়া যাবে না। কারণ পাতলা ঝোলের ইলিশ মাছ রান্নায় মশলার পরিমাণ থাকবে খুবই কম। মাছ কষানো হয়ে গেলে এবার এর ভিতর দিয়ে দেব গরম পানি, যা মাছের স্বাদকে বাড়িয়ে দেবে বহুগুণে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 7 থেকে 8 মিনিটের মতো। 7-8 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল ঝাল ঝাল স্বাদে পাতলা ঝোল ইলিশ মাছ রান্না। এখন শুধু গরম গরম ভাত দিয়ে খাওয়ার পালা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখবেন।